ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। গানের স্রষ্টা কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকায় রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি শোক র্যালি কবির বাড়ি হয়ে মিঠাখালীর বাজার প্রদক্ষিণ শেষে কবির কবরস্থানে গিয়ে শেষ হয় এবং তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সমাধিস্থলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। রুদ্রের অনুজ সুমেল শারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখার সভাপতি নূর আলম শেখ, রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্মরণ সভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়। ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আমরা দাবি করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সমস্ত বিষয় অত্যন্ত দক্ষতার সাথে নিয়ে পরিচালনা করেন। তার কাছে আমাদের দাবি থাকবে বিশেষ স্মরণসভার মধ্যে থেকে আমাদের সামনে আমরা আশা করব যেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে স্বাধীনতা পদক দিয়ে ভূষিত করা হোক। তার সম্মানে আবার আমরা এলাকাবাসী সম্মানিত হই, আমরা বাংলাদেশের সমস্ত বাঙালি নাগরিক সম্মানিত হই। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভালো আছি ভালো থেকে গান করি শুধু বাংলাদেশে না, ভারতে সহ পৃথিবীর বিভিন্ন দেশে যত বাংলা ভাষাভাষী লোক আছে তাদের কাছে অসম্ভব প্রিয়। প্রায় এই বছর থেকে আবার রুদ্রমেলা পুনরায় নিয়মিতভাবে করার চিন্তা ভাবনা করছি। ডিসেম্বরের শেষ সপ্তাহ বৃহস্পতি শুক্র শনি ওই সময়টায় সারা বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ থাকে, বড় কোনো অনুষ্ঠান থাকে না বড়দিনের পরে। ওই সময়টা আমরা যদি নিয়মিতভাবে করতে পারি এবং আবহাওয়া ভালো থাকে, তো সেই ধরনের পৃষ্ঠপোষকতা আমাদের খালেদ ভাই বলে গিয়েছেন, তিনি আমাদের সহযোগিতা করবেন। আমরাও সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে অবশ্যই ৩ দিন ব্যাপী রুদ্র মেলা আবার এই বছর থেকে শুরু করবো। সে কিন্তু সত্য কথাটা সাহসের সাথে ঘনিষ্ঠভাবে উচ্চারণ করেছে এবং ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে এই যে জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো সবুজ বাতাসে লাশের গঞ্জের যে কবিতা, এটি তখন তো বঙ্গবন্ধু সরকারের অনেক মন্ত্রী তখন থেকে খন্দকার মোস্তাকের মন্ত্রীসভায় শপথ নিয়েছে। ঢাকায় তখন বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে মিছিল করার মানুষ পাওয়া যায়নি। যে মিছিলটা ডাকসু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিরোধী ধানমন্ডি পর্যন্ত গিয়েছিল, সেটার নেতৃত্ব দিয়েছিল মুজাহিদুল ইসলাম সেলিম, তৎকালীন ডাকসুর ভিপি বা ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি। সেই রকম একটা বৈরী পরিস্থিতিতেও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, দেশপ্রেম, এইসব বিষয়ে সাহসের সাথে সত্য কথাটা বলতে কখনো দ্বিধান্বিত হননি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এবং এই যে সত্যর যে একটা জয় আছে, সত্যর যে একটা পুরস্কার আছে, সেটা দেরি করে হলো ২০২৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। আমাদের কাছে সেটাই প্রত্যাশা ছিল, একটা আক্ষেপ ছিল কেন এটা দেওয়া হবে। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই এক পরিবারের সদস্য, সবাই একটা লক্ষ্য একটা আদর্শ ভিত্তি করেই এখানে হয়েছে। মৃত্যুবার্ষিকীর জন্য রুদ্রকে কেন্দ্র করে রুদ্র আমাদের জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গেছে, যে অবস্থানটা এই বাংলাকে আজকে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে বা এই সামাজিক যে অবস্থানটাকে সেটাকে কিন্তু বাইরে চলে গেছে। আমাদের এখানে বহু লোক আসে এই বাড়িতে, যারা রুদ্রের কবর জিয়ারত করতে আসে, বাড়ি দেখতে আসে। তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আলাপ করে যে রুদ্রের গ্রাম, এখানে শিক্ষিত হার কেমন, এখানে বা কালচারাল দিকে তাদের কতটা উন্নতি, এইসব বিষয়গুলো তারা আস্তে আস্তে আলাপ করে। কিন্তু আমরা তো অনেক কথা বক্তব্য দিতে পারি না। আমরা কিন্তু একটা জায়গায় এই মোংলা উপজেলায় পিছিয়ে আছে, সেটা হচ্ছে কালচারাল সাংস্কৃতিক, এই সাংস্কৃতিক চর্চার মধ্যে অনেক দিন করতে। তো সেই বিষয়টা আপনি দেখবেন এবং আপনার সাথে আমরাও আছি, একসাথে দেখবো এবং আমরা আশা করবো যাতে আমরা আগামী দিনে
এই মোল্লাটাকে সুন্দর করে সাজাতে পারি, আপনার সবাইকে সাথে নিয়ে সেই প্রত্যাশা নিয়ে আমি বক্তব্য বিদ্যালয়ে যে একটা প্রতিভা ছিল সেই জিনিসটা কিন্তু আজকে সারা বাংলাদেশে এবং সারা দেশের বাইরে যে সত্যিকার যে সে জীবিত থাকতে তাকে কিন্তু আমরা যে সেই তার যে প্রতিভার যে মূল্যায়নটা কিন্তু আমরা কিন্তু তাকে করতে পারি না, আর সেই সীমাটা আমরা তাকে দিতে পারি। এই জায়গাটায় কিন্তু আমাদের মনের ভিতরে একটা ঘাবলা রয়ে যায় সবসময়, মনের ভিতরে একটা সবসময় এটা বাংলাদেশের ভিতরে যে তার একজ পদক দিয়ে তার উন্নয়নটা তিনি করেছেন শব্দ তিনি যে কবিতা বা তিনি যে গান, তিনি যে আবৃত্তি করছেন সেগুলো খুব বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে যারা লন্ডন গেছে, আমেরিকায় গেছে, বিদেশে তারা ডিগ্রি গেছে, তারা কিন্তু সেখানে এই কবিতা পড়ে